আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমার সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেদিন ছিল আমার দাদার হালদি। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি বিয়ের কিছুদিন আগেই চলে যাই। তো এগুলো আমি আর আমার দিদি মিলে সাজিয়েছিলাম। তারপর হলদির দিন আমরা সবাই মিলে রেডি হয়ে লগন নিয়ে যাচ্ছিলাম, মানে তত্ত্বগুলো নিয়ে যাচ্ছিলাম গাড়িতে উঠবো বলে। এখান থেকে খুবই কাছে, মানে খুবই কাছে বলতে 10-15 মিনিট লাগে যেতে আমার দাদার শ্বশুরবাড়ি। তো এটা হচ্ছে আমার নিজের দাদা, মানে আমার নিজের বড় দাদা। তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো আমাদের এখানে আসতে, ছেলেকে হলুদ মাখাতে অনেক লেট হয়ে গেছিলো। আমরা 5টা 5:30টার দিকে গোসল করেছিলাম এই শীতে। তো তোমরা ভাবতেই পারছো। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা একটা গাড়িতে যাচ্ছিলাম যেহেতু, তাই চাপাচাপি হচ্ছিলো, তত্ত্বগুলো সব গাড়িতেই ছিল। তো কিছু করার নেই, এরকম করেই যেতে হবে। আবার রেলগেট পড়েছিল, তারপর রেলগেট খোলার পর আমরা আবার চলে যাই, মানে গাড়ি ছেড়ে দেয়। খুবই লেট হয়ে গেছিলো আমাদের ওখানে যেতে। তারপরে গিয়ে দেখি এটা ভাবিদের বাড়ির ডেকোরেশন। তো আমরা গিয়ে দেখছিলাম ফটোশ্যুট হচ্ছে, আমরা বসলাম, শরবত খেলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলেছিলাম। আর গাইস রঙে পুরো ভর্তি করে দিয়েছিল, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর আমরা এসে সব রেডি করলাম, মানে বরকে যেহেতু হলুদ মাখানো হবে, মানে আমার দাদাকে, তাই আমরা ছাদের উপরে গেলাম। আমাদের কোনো প্যান্ডেল করিনি, কারণ আমাদের লজে বিয়ে হচ্ছিলো, লজে সবই হবে। আমি একটু ঢং করে নিচ্ছিলাম চুড়িটা দেখিয়ে। তারপর আমার বোনাই আমার দাদাকে কোলে করে নিয়ে আসছিল। তো সবাই বলছে যে একটাই বোনাই তো কোলে নিয়ে আসতে হবে, তাই দাদাকে কোলে কোলে নিয়ে আসছিল। তারপর বসালো, যেহেতু রিচুয়ালসগুলো পালন করতে হবে, বেশি কিছু না, আমাদের বেশি কিছু করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই ওই যাই একটু হলুদ ছোঁয়ানো আর কি কি করে সেগুলো করেছিল, বাদবাকি আর কিছুই করিনি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, যেহেতু সবাইকে খাওয়া দাওয়া করতে হতো, তারপরে গোসল করতে হতো, তাই কিছু করিনি। মাখানোর পর সব যে যার গোসল করতে চলে যায়। তো এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও, আমরা চা খাচ্ছিলাম, সেটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি। তো এখানে থাল খাওয়াবে বলে বেলুন টাঙাচ্ছিলো, খুবই সুন্দর ডেকোরেশন হয়েছিল। আর আমি এখানে মেহেন্দি পরে বসেছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ডিজাইনটা আমি একাই পরেছি। তো তারপরে থাল নিয়ে চলে এলো, অনেকগুলো থাল ছিল। এটা হচ্ছে আমার দিদিরা দিয়েছিলো, মানে আমার দাদার বোন, ওরা দিয়েছিল থালটা, খুবই সুন্দর হয়েছিল। দাদাকে বসিয়ে সবাই মিলে যেমন পারলো থাল খাইয়ে দিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, রাত্রিবেলা আমাদেরকে তাড়াতাড়ি শুতে হতো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।